ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একক ক্ষমতা সীমিত করতে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পাশ করেছে দেশটির আইনসভার নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। স্থানীয় সময় ৩রা জুন অনুষ্ঠিত এক ঐতিহাসিক ভোটাভুটিতে ট্রাম্পের নিজস্ব দল রিপাবলিকান পার্টির 4 জন সদস্য প্রথা ভেঙে ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দিয়ে প্রস্তাবটির পক্ষে অবস্থান নেন। যদিও এটি এখনও উচ্চকক্ষ সিনেটের অনুমোদন পায়নি, তবু ইরান ইস্যুতে ট্রাম্পের যুদ্ধাংদেহী নীতির বিরুদ্ধে কংগ্রেসে ক্রমবর্ধমান রাজনৈতিক অসন্তোষের একটি বড় ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রতিনিধি পরিষদে প্রস্তাবটি 215-208 ভোটের ব্যবধানে পাশ হয়, যেখানে রিপাবলিকান সদস্য থমাস ম্যাসি, ব্রায়ান ফিটজপ্যাট্রিক, টম ব্যারেট ও ওয়ারেন ডেভিডসন যুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়ে ডেমোক্র্যাটদের পক্ষে ভোট দেন। সমালোচকদের মতে গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই ইরান যুদ্ধে মার্কিন কংগ্রেসের কোনো আইনি অনুমোদন নেই, তাই ট্রাম্পের যুদ্ধ পরিচালনার ক্ষমতা খর্ব করতে প্রতিনিধি পরিষদের এটি ছিল চতুর্থ বড় উদ্যোগ। তবে প্রস্তাবটি এখনও রিপাবলিকানদের নিয়ন্ত্রণাধীন সিনেটে পাশ হওয়া বাকি এবং সেখানে পাশ হলেও ট্রাম্প এতে ভেটো দিতে পারেন। সেক্ষেত্রে সেই ভেটো বাতিল করতে কংগ্রেসের উভয় কক্ষে 2/3 সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হবে। মিশিগানের রিপাবলিকান সদস্য টম ব্যারেট ভোটের পর বলেন, যুদ্ধ ঘোষণা করার একক ক্ষমতা কেবল মার্কিন কংগ্রেসের এবং এই সাংবিধানিক অধিকারটি তাদের অবশ্যই রক্ষা করতে হবে। অন্যদিকে প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য গ্রেগরি মিক্স এই ভোটকে ট্রাম্পের অবৈধ ও ব্যয়বহুল ইরান যুদ্ধের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ দ্বিদলীয় ভর্ৎসনা হিসেবে উল্লেখ করেছেন। মিক্সের মতে, ট্রাম্প যুদ্ধের ঘোষিত লক্ষ্য অর্জনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন, যা যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বাড়িয়েছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক সমাধানকে আরও বেশি কঠিন করে তুলেছে। তিনি স্পষ্ট করেন, মার্কিন ভোটাররা মধ্যপ্রাচ্যে আর কোনো অনির্দিষ্টকালের যুদ্ধ চান না। অবশ্য যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ইরানে বিমান হামলা অব্যাহত রেখেছে এবং এর জবাবে তেহরানও যুক্তরাষ্ট্রের মিত্র কুয়েতে পাল্টা আঘাত হেনেছে। তবে এই ভোটের বিপরীতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, যুদ্ধ অবসানের জন্য চলমান আলোচনা খুব ভালোভাবেই এগোচ্ছে এবং চলতি সপ্তাহান্তেই হয়তো একটি চূড়ান্ত চুক্তি হতে পারে। ট্রাম্প দাবি করেন, তার প্রশাসনের অধিকাংশ সদস্যই একটি চুক্তির মাধ্যমে দ্রুত সংঘাতের অবসান চান এবং সবাইকে হত্যা না করেই তাত্ত্বিকভাবে তারা ইরানের সঙ্গে একটি বড় চুক্তিতে সই করার খুব কাছাকাছি পৌঁছে গেছেন।